উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করবো নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় উজু করার দরকার নেই। বাচ্চার পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে। মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। তবে নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য চ্যানেল ইত্যাদি করে নেওয়া উচিত। বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়লে কি গুনাহ হবে? বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন, অবশ্যই সেটি গুনাহের কারণ হবে, কারণ মিথ্যা বলা সর্বাবস্থায় ইসলাম হারাম করেছে। আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো? ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না। কোনো গরিব মানুষকে পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন, নিজে করবেন না। আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? মনে মনে আজানের জবাব নয়, আজানের জবাব দিতে হবে মুখে। আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না, এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জবাব দিতে পারেন, অথবা আপনি দিবেন না। মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন, আল্লাহর কাছে সবার আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সেজন্য সব দিতেও পারেন, কিন্তু আজান মূলত জবাব দিতে হবে মুখে, বাথরুমে সেটা করা যাবে না। অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য, এবং আল্লাহর কাছে সবার আশাও আপনি করতে পারেন। শীতের দিনে অনেকে মুজা পড়ে সালাত আদায় করেন, এটাতে সালাত হবে কিনা? শীতের দিনে যদি মুজা পড়ে সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। বিসমিল্লাহ বলে ওযু শুরু করলে ওযু হবে কি? কোনো সূরা পাঠ না করে বিসমিল্লাহ বলে যদি আপনি ওযু শুরু করেন তাহলে ওযু হয়ে যাবে। ওযু শুরু করার জন্য কোনো সূরা পাঠ করার দরকার নেই, শুধু বিসমিল্লাহ পাঠ করেই ওযু করার নির্দেশনা হাদিসে এসেছে। হাতে কলমের কালি থাকলে ওযু হবে কি? হবে, কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না। বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত? বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত। অনুমোদিত এই অর্থে যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক আশাক করে, বিশেষ করে বিয়ে শাদীতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে, সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই, যদি কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয়। অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই। শেরওয়ানি পরা যাবে না এমন কোনো কথা নেই, বিধায় শেরওয়ানি পরাতে কোনো সমস্যা নেই, বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য। প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকিকা হয়নি, সেক্ষেত্রে করণীয় কি? বয়স্ক হওয়ার পরও আকিকা দেয়া যায়, এটি বেশিরভাগ ইমামদের মত। আকিকার যদিও সুন্নাহসম্মত সময় হলো 7ম, 14তম বা 21তম দিন, সেদিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা দিলে আকিকা হয়ে যাবে। পানির নিচে ছতর ঢাকা লাগবে কি? পানির নিচে ছতর ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে। লাইগেশন করা জায়েজ আছে কি? লাইগেশন হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি, যদি আমি ভুল না বলে থাকি, এটা জায়েজ নয়। স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। সাময়িক যে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আছে সেটি বিভিন্ন উপায় হতে পারে, আপনার কপাটি পরে হতে পারে, বা আরও বিভিন্ন আপনার টেকনিক বা সিস্টেম আছে, সেগুলোর মাধ্যমে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে।